নমস্কার বন্ধুরা, মোস্ট কুকিং ফর ইউ চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জালি কাবাব। এই কাবাবটি কিন্তু কোনো মাংসের নয়, শুধুমাত্র আলু দিয়ে আমি আপনাদেরকে খুবই সুস্বাদু আলুর জালি কাবাব তৈরি করে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আর যদি আপনারাও খুব সহজে এই জালি কাবাবটি শিখে নিতে চান তাহলে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আলুর জালি কাবাব তৈরি করার জন্য আমি এখানে একটি বাটিতে এরকম বড় সাইজের দুটো আলু নিয়েছি। এখন আলুগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নেব, যেন আলুর মধ্যে কোনো দলা বা দানা বেঁধে না থাকে। আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা, কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজের বেরেস্তাটা সম পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আপনারা যে যেরকম ঝাল খান অবশ্যই সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি আমি এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো, কোয়ার্টার চামচ এখানে আমি ম্যাগি মশলাটা নিয়েছি। ম্যাজিক যে ম্যাগি মশলাটা পাওয়া যায়, আমি সেই ম্যাগি মশলাটা নিয়েছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন এই সব মশলা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম্বস। এখন আমি আবারও এই সব উপকরণ খুব সুন্দর মতো মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি সব মশলা আলুর সাথে খুব ভালো মতো মেখে নিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটুখানি ডো হাতে নিয়ে এরকম গোল করে পরে একটু চ্যাপ্টা শেপ দিয়ে দেব। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবগুলোকে বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ছোট বড় যেরকম ইচ্ছা সেই অনুযায়ী কাবাবগুলোকে বানিয়ে নিতে পারবেন। আমি প্রথমে গোল করে পরে এরকম আঙ্গুল দিয়ে একটু চেপে এরকম চ্যাপটা করে কাবাবগুলোকে গড়ে নিচ্ছি। এই কাবাবগুলো আপনারা গড়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন। আসলে প্রতিটি খাবারই অনেক সুস্বাদু হয় যদি খাবারগুলোতে সঠিক মশলার ব্যবহার জানা যায়। আমি এখানে যে ম্যাগি মশলাটা ব্যবহার করেছি, এই ম্যাগি মশলাটার ব্যবহারে কিন্তু খাবারটা অনেকটাই টেস্টি হয়ে আসবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করার জন্য। তো আমি এভাবে করে সবগুলো কাবাবই করে নিচ্ছি। কাবাবগুলো গড়া হয়ে গেলে আমি এখানে একটি প্লেটে হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন আমি এই কাবাবগুলো ব্রেড ক্রাম্বসে কোট করে দেব। এভাবে করে উপর দিয়ে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে নিয়ে আমি কাবাবগুলোকে কোট করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাবাবই কোট করে নিচ্ছি। আমি সবগুলো জালি কাবাবই ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি এবং কাবাবগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এখানে আমি একটি বাটিতে একটি ডিম নিয়েছি। ডিমটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে নেব। ডিমটাকে কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এটা আগে ফেটিয়ে রাখলে ভালো হয়। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি। কাবাবগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই সেই অনুযায়ী চুলায় তেল দিতে হবে। এখন আমি এই ডিমের মধ্যে কাবাবটা দিয়ে দিলাম এবং আমি কাবাবটাকে ডিমের মধ্যে এরকম কোট করে নিয়ে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাবাবই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো জালি কাবাবই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর মিডিয়াম আছে জালি কাবাবগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব। যেহেতু আলুটা সিদ্ধ করাই আছে তাই বেশি সময় লাগবে না ভাজতে এবং চুলার আঁচটাও খুব একটা কম লাগবে না। মিডিয়াম আছে জালি কাবাবগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। জালি কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দুপাশ একই রকম কালার করে জালি কাবাবগুলোকে ভেজে নিয়েছি। এই জালি কাবাবগুলো কিন্তু গরম গরমই খেতে খুব ভালো লাগে, তাই ইফতারের কয়েক মিনিট আগে আপনারা এই জালি কাবাবগুলোকে ভেজে নেবেন। এই জালি কাবাব ঠান্ডার চাইতে গরম খেলে বেশি টেস্টি হয়। আর জালি কাবাবগুলোকে আমি উঠিয়েই নিচ্ছি এবং একটি কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। তেলে ভাজা যে কোনো জিনিসই তেল থেকে উঠানোর পরে কিচেন টিস্যুর উপরে রাখলে এক্সট্রা তেলটা কিন্তু অনেকটাই টেনে যায়। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আলুর জালি কাবাব।
এই কাবাবটা আপনারা ইফতারের সময় খেতে পারেন কিংবা বছরের অন্যান্য সময়ে কিন্তু এই জালি কাবাব তৈরি করে খেতে পারেন। বিকেলে চায়ের সাথে গরম গরম এই জালি কাবাব কিন্তু খুব জমে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।